হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন থেকেই একটা লং ভিডিও দেব ভাবছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না। এডিট করার আমি একদম টাইমই পাচ্ছিলাম না। এই ভিডিওটা অনেক আগে বানিয়ে রেখেছিলাম, তো আজকে ভাবলাম এই ভিডিওটাই এডিট করে দেই, তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একদম পিওর ভেজের উপরে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করে দেখবে, কিন্তু রেসিপিটা কিন্তু ভালোই হয়েছিল। তো তোমাদের সাথে মধ্যে শেয়ার করেছিলাম যে আমার ঘরে কেউ ছিলেন না, তো আমার সাথে আমার পিসি থাকতেন রাত্রেবেলা এসে। তো আমার পিসি হলেন পিওর ভেজ। তো কী বানাবো ভাবতে ভাবতে দেখলাম ঘরে একটা ফুলকপি আছে, তো ভাবলাম ফুলকপিটাই বানিয়ে নিই। তো আমি একদম সিম্পল বানাতে চাইছিলাম না, একটু অন্যরকম বানাতে চাইছিলাম। তো যেরকম মনে হয়েছে ওইরকমই বানিয়েছি। তো দেখো, এখানে প্রথমে ফুলকপিটা আমি ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তারপরে আবারও একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তারপরে ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি। তারপরে ওই যে কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও বেটে নিয়েছি, বেটে তারপরে দিয়ে দিলাম। তারপরে তো আর কি নর্মাল যেগুলো সবসময় ইউজ করা হয় মশলা, ওইটাই ইউজ করলাম। হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া ইউজ করেছি। আজকে রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি, গুঁড়ো লঙ্কা ইউজ করেছিলাম। তারপরে ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে কিন্তু। আর যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে, নিচে লেগে যায়, একদম লো ফ্লেমে রান্নাটা করতে হয়েছিল। তো তোমরাও যদি বানাও একদম লো ফ্লেমে করবে, কিন্তু না হলে নিচে লেগে যাবে আর তেতো হয়ে যাবে। তো দেখো, এখানে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মানে ভালোভাবে কষাতে হবে আর কি, তেল যত সময় ছাড়ছে না অত সময়। তো আমি দেখো এখানে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে আমি ওই যে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপি, ওইটাও দিয়ে দেব। ওইটা দিয়ে তারপরে আরও একটু সময় আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আমার না ফুলকপিটা একদম বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। তো আমি যেরকম ভালো লাগে আর কি, আমি ওই রকমই রেখেছি। তোমরা যার যেরকম পছন্দ ওই রকম রাখতে পারো। এই তরকারিটা কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। তারপরে আমি ফুলকপি আলু দিয়েও ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। আর এই তরকারিটার স্মেলটা কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো। মানে তোমরা যদি বানাও সেমভাবে তাহলে বুঝতে পারবে কীরকম স্মেলটা হয়েছিল। আর এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে ভিডিওতে, আমি কিন্তু নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। তোমরাও কিন্তু এটা একদমই মিস করবে না, ঘিটা যদি বানাও আর কি। ঘি না দিলে একদম টেস্টি হবে না। তো দেখো, দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কীরকম লাগলো ভিডিওটা জানিও আমাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।